এখন এখানে একটা এন্ট্রি নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এই যে যে জায়গাটা, ঠিক আছে। এখান থেকে মার্কেট অনেকক্ষণ ধরে পড়ছে, দেখো এখান থেকে পড়ছে। এই যে যে রেজিস্ট্যান্সটা, ঠিক আছে, মার্কেট এখানে সাপোর্ট নিয়ে এখান থেকে আবার পড়ে এই যে যে জায়গাটা, এখানে দেখো ভালো করে প্রাইস অ্যাকশন বানানোর পরে এখান থেকে ব্রেকডাউন দিল, কিন্তু এর লো ভাঙেনি, ঠিক আছে। এটার নিচে যে এখানে আবার ডব্লু টাইপের বানাচ্ছে, ঠিক আছে। এই যে দেখো, তোমরা যদি দেখতে চাও, এই যে দেখো এখানে এসে টাচ করলো, টাচ করে এখান থেকে হতে পারে, এখান থেকে কন্টিনিউ উপর পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। আর যদি স্টপ লস যায় তাহলে এই যে যে সুইংটা এলো, তো দেখা যাক। তো মার্কেট এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখো টাইম পাস করছে, ঠিক আছে। এই যে টাইম পাস করছে, একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল, এই যে টাইম পাস করছে, মার্কেট এখান থেকে কুচবি করতে পারে, ঠিক আছে। এখান থেকে উপরে একটু নিচে পড়তে পারে, এখান থেকে কন্টিনিউ উপরেও যেতে পারে। এখানে মার্কেট কনফিউজ যে কোথায় যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কনফিউজ মার্কেট। তো এখানে আমি আমার কি 0.01 লট, আর স্টপ লস ফিক্স 200 টাকা, ঠিক আছে। এই যে যে এটা ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের নিচে আমার স্টপ লস 200 টাকা। এবার এখান থেকে মার্কেট যদি এইভাবে কন্টিনিউ যদি করে তো ঠিক আছে, আর যদি আসে তো আমার 200 টাকা নিয়ে চলে যাবে। দেখা যাক প্রফিট দিচ্ছে। মার্কেটটা এখান থেকে রিভার্স না করলে হয়, ঠিক আছে। মার্কেটটা এখান থেকে যদি রিভার্স যদি করে, এই যে আসছে দেখো, ঠিক আছে। এই যে এখান থেকে যদি দেখো, এই যে যে ট্রেন্ড লাইনটা, এখান থেকে মার্কেট যদি রিভার্স করে তাহলে আবার মুশকিল হতে পারে, ঠিক আছে। তাহলে আবার মুশকিল হতে পারে, কিন্তু মার্কেটটা এটা ভেঙে এর উপরে যাওয়া উচিত। তো দেখা যাক, দেখি এখানে যাওয়ার পরে কি করে। এখন এই ক্যান্ডেলটা আমি এর নিচে নিয়ে চলে আসবো, কারণ কি এটা স্ক্যাল্পিং করছি, তো ঠিক আছে, করছি আমি স্ক্যাল্পিং। তো এখানে যদি এখান থেকে যদি চাই কন্টিনিউ করে, এখানে করতে পারে, আর যদি আসে এখান থেকে তাহলে এটার নিচেও আমার স্টপ লস দিলে সেটা চলে যাবে, ঠিক আছে। এই যে যে ক্যান্ডেলটা, এটা একটা প্রপার বাইং ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলের নিচে আমি স্টপ লস দিতে পারি। তো স্টপ লস এখান থেকে যদি হার্ন করতে যদি আসে তাহলে এই ক্যান্ডেলের নিচে পর্যন্তই আসবে। দেখা যাক। মার্কেট এমন জায়গায় রয়েছে, আর এখান থেকে হতে পারে, এখান থেকে যদি ব্রেকআউট যদি দেয়, এখান থেকে ব্রেকআউট যদি দেয়, ঠিক আছে, তাহলে মার্কেট এখান থেকে যে টাইম পাস করে এখান থেকে কন্টিনিউ করতে পারে, কারণ কি এটা একটা ভালো একটা জায়গা, ঠিক আছে। তো দেখো এখান থেকে মার্কেট রিভার্স নিয়েছে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। রিভার্স নিয়ে সিঁড়ি বানিয়ে যাচ্ছে। এই ক্যান্ডেলটা একটা ব্রেকআউট দিয়ে দিক, এভাবে যদি সিঁড়ি বানিয়ে যদি ওঠে তাও ভালো, কিন্তু মনে তো হচ্ছে না এখান থেকে কিছু করবে। দেখা যাক স্টপ লস দেয় কি টার্গেট দেয়। যদি এই পর্যন্ত যদি যায় তবেই হবে। এই যে স্টপ লস উড়িয়ে দিল, কোনো কিচ্ছু করার নেই, ঠিক আছে। যেটারই ভয় ছিল সেটাই, কিচ্ছু করার নেই। মার্কেটটা এখান থেকে এসে পড়তে পারতো, কিন্তু না, একটু উপরে গেলই না। এই যে লেভেলটা এখান থেকে এসে তারপরে পড়তো। চলো, কোনো ব্যাপার না, কোনো দিন লস মেনেও নিতে হয়। তো চলো, আমি এখন ওই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। চলো, বাই।